অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। আবু সাইদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট, যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না, আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সিঁড়ি বেয়ে এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন, এটা আমাদের দিল সাক্ষী দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 48, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছে, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা। এক সময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। এটা গাছের তলায় পড়ে না, বহু দূরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্থে অনেক দাম্ভিকতা প্রদর্শন। আল্লাহ তাআলা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। আমরা এই আন্দোলনে শরীক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে। সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি, কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে। এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেন। এই কাজ করতে গিয়ে মানুষকে ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশন, তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। দুটা নাম আমরা ভুল ক্রমে 2বার চলে এসেছি, আমরা এই সবগুলোর জন্য ক্ষমা পাই। আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো, যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে, ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে, বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত। আবু সাইদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো। খোলা বন্দুকের সামনে ডানা মেলে বুক চিতিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুরুত্ব। সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে, আবু সাইদ আমাদের ভাই, যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরা জাতির জন্য সেই শাহাদতের সিঁড়িতে পা রাখতে চাই। সেটাই হয়েছে। উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের। যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে, সেই তুমি কোথায় যাও? বলে আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে চাই, প্রতিঘাত করতে চাই। কেন এসেছে? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে। এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জানে? এটা তো শুধু আমি দেখি নাই, কোটি কোটি মানুষ এটা দেখেছে। টেলিভিশনের পর্দায়, সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে। সম্মানিত বন্ধুগণ, এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল, মজলুম ছিল। সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখি। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছে, দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছে। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকান, তোর তাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে, তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহেরবানিতে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে।
তারা অভিশাপ্ত, সারা মুসলিম দেশবাসী অভিশাপ্ত। সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। আমার দ্বিতীয় অনুরোধ, যে কাজটা জামাতে ইসলামী হাত দিয়েছে, এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয়, এটা জাতীয় সম্পত্তি। এটা একার দায়িত্ব নয়, সকলের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না। আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করি, আমাদের চাইতে আরো সুন্দর করে, আরো নিকট করে এই কাজটি করার জন্য আরো সংস্থা, সংগঠন, অংশীজন এবং সরকার আগাইয়ে আসুক, তাদের কাছে আমাদের আবেদন। তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক, এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে। আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ, বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা যারাই অংশগ্রহণ করেছেন, আমাদের দাওয়াতে এসেছেন, ঢাকা এবং ঢাকার বাইরে, সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারকগ্রন্থটির ইনশাআল্লাহ মূলক উন্মোচন করব। আমরা সকলকে, সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। একটা কৈফিয়ত দিচ্ছি, আমরা আজকের জোহরের নামাজটা ঠিক সময় মতোই এখানে আদায় করতে পারলাম না। এটা শেষ হওয়ার সাথে সাথেই পাশে মসজিদ আছে, ইনশাআল্লাহ আমরা আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।